400 কোটি টাকার সেই পিয়ন পালিয়ে গেছে যুক্তরাষ্ট্রে। দর্শক আসসালামু আলাইকুম। 400 কোটি টাকার মালিক বনে যাওয়া আলোচিত জাহাঙ্গীর আলম যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। আলোচনা সমালোচনার মধ্যেই রোববার রাতে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। সোমবার 15 জুলাই বিকেলে গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন জাহাঙ্গীরের বড় ভাই মোহাম্মদ মীর হোসেন। তিনি নোয়াখালী চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে জাহাঙ্গীরের 4 তলা বাড়ি আছে। বাড়ির ওপরের 3 তলা ফাঁকা পড়ে আছে। দোতলা ও 3 তলায় জাহাঙ্গীর থাকতেন। সেখানে এখন কেউ নেই, সব ফ্লোর তালাবদ্ধ অবস্থায় আছে। জাহাঙ্গীর এখন কোথায় আছে জানতে চাইলে মীর হোসেন তিনি একটি গণমাধ্যমকে বলেন, জাহাঙ্গীর 2 বিয়ে করেছে। প্রথম স্ত্রীর ঘরে 1 সন্তান আর দ্বিতীয় স্ত্রীর ঘরে 3 সন্তান রয়েছে। প্রথম স্ত্রী দেশে আছে, তবে তার সঙ্গে জাহাঙ্গীরের যোগাযোগ নেই। দ্বিতীয় স্ত্রী সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে থাকে। রোববার রাতে তার কাছে চলে গেছে জাহাঙ্গীর। মীর হোসেন আরও বলেন, আমরা এতদিন জানতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক। তার কার্যালয়ে আসা যাওয়া আছে। হঠাৎ রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে 400 কোটি টাকার মালিক হয়ে যাওয়ার কথা শুনে লজ্জিত ও হতভম্ব হয়ে পড়ি। সন্ধ্যায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। তখনও জাহাঙ্গীর দেশেই ছিল। এরপর রাতে শুনেছি যুক্তরাষ্ট্রে চলে গেছে। তবে এখনও তার সঙ্গে আমার কথা হয়নি। তার ব্যক্তিগত সব মোবাইল ফোন বন্ধ রয়েছে, এজন্য যোগাযোগ করতে পারছি না। এর আগে রোববার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে তার বাসার সাবেক এক পিয়নের অর্থ সম্পদের বিষয়টি সামনে আনেন। প্রধানমন্ত্রী বলেন, আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা, কি করে বানালো এত টাকা জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রী ওই পিয়নের পরিচয় নিয়ে ইঙ্গিত না দিলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্রে জানায় সেই পিয়নের নাম জাহাঙ্গীর আলম। তাকে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তার বিষয়ে সবাইকে সতর্ক থেকে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে 2009 থেকে 2018 সালের 2 মেয়াদের পুরোটা সময় এবং প্রধানমন্ত্রীর টানা 3য় মেয়াদেও কিছু সময় ছিলেন। প্রধানমন্ত্রী বিরোধী দলে থাকার সময়ও জাহাঙ্গীর তার বাসভবন সুধা সদনে ব্যক্তিগত স্টাফ হিসেবে কাজ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হলেও নিজের পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিশেষ সহকারী। এই পরিচয় ব্যবহার করে নিয়মিত সচিবালয়ে তদবির বাণিজ্য করতেন। একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে নানা তদবির করে অর্থ হাতিয়ে নিয়েছেন। একই পরিচয় ব্যবহার করে তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতির পদও বাগিয়ে নিয়েছিলেন। নোয়াখালী 1 সংসদীয় আসনে নিজের একটি রাজনৈতিক বলয় তৈরি করেছিলেন। জেলার একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর বুঝতে পেরেছিলেন যে কোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে। এজন্য যেভাবেই হোক যে কোনো উপায়ে দেশ ছাড়ার পরিকল্পনা করেছেন। এদিকে জাহাঙ্গীর আলম তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।